আমাদের জাতির পিতাকে এখনো কথা কয় না, কে বলেন? তাহলে শেখ মুজিব কি বলেন? জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম। জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব, সবাই বলেন, হ্যাঁ জোরে বলেন তো দেখি, কি ঠিক কিনা বলেন? মুসলমানদের জাতির পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, এই কথা যদি কারো খারাপ লাগে সাথে সাথে বেঈমান। ও হতে পারে হাজী, হতে পারে নামাজি, মাথায় থাকতে পারে টুপি, মুখে থাকতে পারে দাড়ি, কথা অবিশ্বাস করলে অন্তরে খারাপ লাগলেই টাটকা বেঈমান, কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাতা আবিকুম, তোমাদের মিল্লাতের পিতা। মিল্লাত আরবি শব্দ, ইংরেজিতে বলা হয় নেশন, বাংলায় বলা হয় জাতি। মিল্লাতা আবিকুম, তোমাদের ন্যাশনাল ফাদার হি ইজ ইব্রাহিম আলাইহিমুস সালাম। কথা কার? আর জোরে বলেন কথা কার? তবে ভালো মজার বিষয়, আল্লাহর কোরআনের বিপক্ষে দাঁড়াইয়া কেউ যদি কারো সম্মান দিতে চায়, ও কখনোই সম্মানিত হয় না, ওটা লাঞ্ছিত হয়, ঠিক কিনা? এই জন্য বাস্তব প্রমাণও আছে না নাই? পোলাপানে কয় কল্লা ধইরা মারো টান, শেখ মুজিব খান খান হইছে কিনা বলেন? বলেন কল্লা ধইরা মারো টান, আবার বলেন কল্লা ধইরা মারো টান। তোমরা ঘোড়ার ডিম রে আইনা কোরআন হাদিস বাদ দিয়ে বাবা বানাইতে গেছো, 15 বছর এ জাতির উপর জুলুম করে চাপানোর চেষ্টা করছো। হাসপাতালের নাম বঙ্গবন্ধু মেডিকেল, স্টেডিয়ামের নাম হলো বঙ্গবন্ধু স্টেডিয়াম, সেতু একটা বানাইছো বঙ্গবন্ধু সেতু, খালি গুরুস্থানের নাম বাদ, ঠিক কিনা বলে? ঠিক না? ঠিক না? তোমার দল না হইলে, তোমার মত না হইলে ওর মানুষই না, ঠিক না? আর এই দেশে এমন কোন অপকর্ম নাই যা ছাত্রলীগ করে নাই। টেন্ডারবাজি, খুন, ধর্ষণ, রাহাজানি, চাঁদাবাজি, এমন কোনো কিছু নাই ওরা করে নাই। কি বাস্তব না বাস্তব? জোরে বলেন। বানিয়ে বলতেছি তো নাকি? এই বলেন তো দেখি, বিশ্বজিৎরে হত্যা করছে কারা? একটু বলেন না। না, এদের মনে ভয় আছে এখনো যে না না পিছন থেকে আইসা ধরেই নাকি, হ্যাঁ আর হবে না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, ওই দিন ভুলা যান, আর হবে না। ওই যে বলতেন না মির্জা ফখরুল সাহেব, সব কি গুহাই পলাইছেন নাকি? এখন বেটারা ফেসবুকে পোস্ট করো কোন গুহা থেকে। বাপের বেটা হস্ত সামনে আয়, ঠিক কিনা বলেন? হুজুরের মাইক কাইরা নাও, এখন আসো আমার সামনে আসো। আরে ধনবাড়ি বাসিরে লাগবে না, আমি তো দাঁত সব ফালাই দেবো, ঠিক কিনা বলেন? আসো, বাপের বেটা হও। আমার বন্ধুগণ খেয়াল করেন, জুলুমের শেষ নাই। আরাফাত রহমান কোকো মারা গেল, দুঃখের কথা। আরাফাত রহমান কোকো মারা গেল, তার বাবা এদেশের সেনা প্রধান ছিল কি ছিল না? আরাফাত রহমান কোকো মারা গেল, তারে সামরিক কবরস্থানে জায়গা দেবে না, বুঝেন? সেনা পরিবারের ছেলে তারে সামরিক কবরস্থানে যদি জায়গা না দেয়, এমন রাজনীতি তুমি কইরা গেলা, প্রতিহিংসা শিখায়া গেলা। এখন তো তোমার 14 গোষ্ঠী মরলে ঠ্যাং ধরে ঢেল দিবে আর বলবে খালি ইন্ডিয়া যা, ঠিক না? ঠিক না? আর এই কাজ করার জন্য দায়ী হইলা তুমি। প্রতিহিংসার রাজনীতি তুমি শিখায় গেছো, ঠিক কিনা বলে? এদেশে আর কোনোদিন ওরা কবর সোজা করে দাঁড়াতে পারবে না, বলেন ইনশাআল্লাহ। যেখানেই দাঁড়াইতে চাইবে লাঠি দিয়ে আমার কোমর ভেঙে দিতে হবে। ওদের আর কোনো সুযোগ এদেশে দেওয়া হবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? অনেক জ্বালাইছো, আর জ্বালানোর কোনো সুযোগ হবে না। আমরা কত নেতার ইতিহাস জানি, তাই না? কিন্তু যেই নেতার ইতিহাস জানি, ওর পেছনে ঘুরলে জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আরে বাবারে বাবা, বিগত 15.5 বছর এক নেতাকে প্রতিষ্ঠিত করতে গিয়া আলেমদেরকে বানাইছিলাম দুশ্মন, ঠিক না? ঠিক কিনা বলেন?
শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মামুনুল হক সাহেব, সেও হয়েছে ধর্ষণের আসামি। কারে দিয়া? নিজের বউয়ের দিয়া। কন্যা নাউজুবিল্লাহ। বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা সাইদি, জগৎ বিখ্যাত একজন আলেম, সে হইছে রাজাকার। নাউজুবিল্লাহ বলেন না? দেখেন, এই ফ্যাসিস্ট খুনি হাসিনা এবং তার দোসরদের পতনের যদি 100 কারণ থাকে, 1 নাম্বার কারণ হলো আলেমদের সাথে বেয়াদবি। কথা বলেন? এই ফ্যাসিস্ট, এই স্বৈরাচার আলেমদের উপর এত বেশি নির্যাতন করেছে, যেটা ইতিহাসে অনেক ক্ষেত্রেই একে পেছনে ফেলার মতো দ্বিতীয়টা নাই। ঠিক কিনা বলেন? নমরুদ, ফেরাউন, আবু জেহেলকেও পিছনে ফেলছে। ঠিক কিনা বলেন? এই জন্য পতনের অন্যতম কারণ হলো আলেমদের সাথে বেয়াদবি। জগৎ বিখ্যাত একজন আলেম আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, তার মতো একজন আলেমরে বানাইছে রাজাকার, ধর্ষণের আসামি। নাউজুবিল্লাহ বলেন। শয়তানে বিশ্বাস করে এই কথা। জোরে বলেন। শয়তানে বিশ্বাস করছে এই কথা। কিন্তু আল্লাহর ওলি যেই কথাগুলা বলেছিলেন সেটা হয়েছে না হয় নাই? জোরে বলেন। আল্লাহর ওলির কথাগুলো বাস্তবায়ন হয়েছে। ওই যে একটা বক্তব্য দিয়েছিল যে আমাদেরকে বলো মৌলবাদী। হ্যাঁ, আমরা ঠিকই মৌলবাদী, কারণ মূলে হলেন আল্লাহ, মূলে হলেন রসুল। আর তোমরা ওই আগাবাদী আগাই থাকো। 14 কোটি মুসলমান গোড়া ধইরা ঝাঁকি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়া পড়বা। কথা বাস্তবায়ন হয়েছে না? আরো জোরে বলেন, হয়েছে কিনা? আবার এখন কয় চট করে ঢুকে পট করে নাকি চেয়ারে বসবে। এই সুযোগ আর আছেই দেশে? জোরে বলেন, আছে? শেখ হাসিনা বেঁচে থাকতে ক্ষমতার মসনদে আর বসতে পারবে না। এদেশে আসতে পারে কাঠগড়ায় দাঁড়ানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? অনেক জ্বালাইছো। বিএনপি জামাত যদি কেউ করে, তারে তোমরা বাড়িতেও ঘুমাইতে দাও নাই। হয়েছে কিনা বলেন? আপনাদের এলাকায় হয়েছে এগুলা? অপরাধ কি? বিএনপি। ওরে বাবা রে বাবা, তাতে সমস্যাটা কি? হ্যাঁ, বিএনপি করে তাতে সমস্যাটা কি? আর যদি জামাত হয় তাইলে তো সর্বনাশেরও মাথায় বাড়ি। ঠিক কিনা বলেন? হয়েছে কিনা বলেন? সর্বনাশেরও মাথায় বাড়ি। এই অত্যাচার, নির্যাতন, নিপীড়ন তোমরা চালিয়েছো, এখন পালাইছো কেন? পালাইছো কেন? আবার অহংকার করে কয় যে শেখ হাসিনা পালায় না। বলছে কিনা বলেন? দেখেন, ওই গ্রামে একটা প্রবাদ আছে না, যে যেটা নিন্দে ও সেটা পিন্দে। অহংকার করে বলতো যে না পালাই না, শেখ হাসিনা পালায় না। পালাইছে কিনা বলেন? 12 প্রকারের তরকারি, চেয়ারম্যান সাহেব বলছেন যে 12 প্রকারের তরকারি একটাও খাওয়ার সুযোগ পায় নাই। ধরে না আল্লাহ, ধরে না আল্লাহ, ধরে না আল্লাহ, কিন্তু ধরলে আর সারে সকল ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী। আমি ছাড় দেই, কিন্তু যখন ধরি আর কোনো সুযোগ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। নিশ্চয়ই তোমার রবের ধরা বড়ই শক্ত। সর্বশেষ এই ফ্যাসিস্ট হাসিনা পালানোর সময় সেনা প্রধান রে কইছে, কয় যে আমারে একটু জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সুযোগ দেন। কয় তাড়াতাড়ি পালান, ওই যে জনগণ কিন্তু আসতেছে। খালি সাথে সাথে যদি না পালাইতো, তরকারির সাথে সাথে অরেও পিস পিস করে খাইয়া ফেলতো। ঠিক কিনা? সুতরাং অহংকার করা যাবে না, জুলুম করা যাবে না। আল্লাহ যেন এই জালেমদের হাত থেকে যেভাবে দেশকে স্বাধীন করেছেন, বলেন নানান ধরনের সমস্যা এখন দেশে আছে, তারপরেও আমাদের একটা আলাদা শান্তি আছে না নাই? বলেন, জোরে বলেন।
মুরব্বী মানুষ টুপি মাথায় দিতেও একটা ভয়, না জানি কি কয়, ঠিক না? কোন পোলাপান নেতাগিরি করতো চিন্তা করেন, মানে বাপ দাদার নামই নাই, পোস্টার একটার দিয়া হয়ে গেছে নেতা, ঠিক না? আদব কায়দা মোটেই নাই, মুরব্বী টুরব্বী কিচ্ছু দেখে না। মাঝে মাঝে আইসা দাড়ি পাকা মুরব্বী, ওর বাবারও বড়, দাদার বয়সের বয়সে আইসা কয় চাচা মেস আছে না, কি বলছে কিনা বলেন? এখন চাচাই কি করব, চিন্তা করে ওর বাপ এখনো বিড়ি খায়, দেখলে লুকায়, আর ও কয় মেস আছে না, দিমো নাকি রে একটা। আবার চায়া দেখে যে চোখগুলা লাল, মানে খাইছে, কি খাইছে? হ্যাঁ, ঠিক না? খাইছে গাজা হইছে রাজা, ঠিক না? এরকম হয়েছিল কিনা বলে? আল্লাহ এদের হাত থেকে আমাদেরকে হেফাজত করেছেন, নতুন করে কোন ফ্যাসিজম যাতে তৈরি না হয় আল্লাহ কবুল করো, বলে না আমিন।